Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো how to 3 ways use transpose in M6 in Bangla। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা তিনটা ওয়েতে ট্রান্সপোজ ইউজ করতে পারি M6 এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের M6 টা ওপেন করি। বেশ, এখন আমরা আমাদের MS Excel ওপেন করার পরে কাজটা করার জন্য এখন আমরা কি করব? তো কাজটা করার জন্য এখন আমাদের ধরো এখানে এই ডাটাগুলো আমি ধরো ট্রান্সপোজ করব। তো ট্রান্সপোজ করার জন্য আমি প্রথমে লেখাটুকু সিলেক্ট করি। বেশ, এই সুন্দরভাবে লেখাটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করব আমি যদি এখন লেখাটুকু আমরা কপি করে এখন আমি যদি পেস্ট করি, এখন এই লেখাটুকু যদি আমরা পেস্ট করি তাহলে কিন্তু কি হবে, আমরা আমাদের লেখাটুকু পেস্ট করলে যেভাবে লেখাটুকু আমরা সিলেক্ট করলাম এভাবেই পেস্ট হবে। মানে যেভাবে যে লেখাটা আছে এভাবে আমরা যদি পেস্ট করি তাহলে কিন্তু পেস্ট হবে। কিন্তু আমি চাই যে ট্রান্সপোজ সিস্টেমে পেস্ট হবে। তো ট্রান্সপোজ সিস্টেম আমরা আমাদের এখান থেকে এটা কি, তা আমরা আমাদের ট্রান্সপোজ সিস্টেমের বিষয়টা আমি বলছি তিনভাবে করতে পারি। তো কি হবে, আমরা যদি পেস্ট অপশনে যে এই যে আমরা আমাদের এখান থেকে কোথায় অপশনটা, এই যে আমি এখান থেকে যেই আমরা এখান থেকে সুন্দরভাবে দেখি অপশনটা কোথায়। তো আমরা আমাদের এখান থেকে আমি আবার আমাদের ডাটাটুকু সিলেক্ট করে কপি করি। কপি করে এখন আমি যদি পেস্ট অপশনে যাই তাহলে এই যে বিষয়টা এসে বললো। আসার পরে এখান থেকে যে দেওয়া আছে ট্রান্সপোর্ট, তো ট্রান্সপোর্টে ক্লিক করলে বিষয়টা হবে, অথবা আমি আমাদের যদি আমরা কিবোর্ড থেকে টিচার দিই তবুও বিষয়টা হবে। এখন আমি যদি ট্রান্সপোর্টে ক্লিক করি, এই যে আমরা ট্রান্সপোর্টে ক্লিক করি, তো ক্লিক করে দেখতে পারলাম যে আমরা আমাদের যে লেখাটা আমরা আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের ট্রান্সপোজ সিস্টেমে পেস্ট হয়েছে। আমরা কিন্তু এই যে লেখাটা যে নেম পরে যে জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে কিন্তু আসছে, কিন্তু আমাদের এখন আসছে যেমন এই যে প্রথমে নেম পরে এই যে ইচ্ছে রাজু আমাদের নেমগুলো আসছে। পরে আবার আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে নেমগুলো পরে আসছে, এই যে ইচ্ছে রাজু কানে এই যে এগুলো আসছে। এখন আমরা আমাদের নেমগুলো এদিকে আসছে, কিন্তু নেমগুলো এদিকে আমাদের এদিকে না এসে এদিকে আসছে। আমরা এখানে কি আসছে জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলো এদিকে এসে পড়ছে। মানে আমরা আমাদের এভাবে ট্রান্সপোর্টের বিষয়টা এভাবে করতে পারি। এছাড়া আমাদের তো ডাটাটা কপি করাই আছে। এছাড়া আমরা যদি যে এখান থেকে পেস্ট অপশনে যে পেস্ট স্পেশালে যাই, যা আমি যদি ট্রান্সপোর্টে টিকমার্ক দিয়ে ওকে দিই, এখন দেখতে পাচ্ছি এখন কিন্তু সেম ট্রান্সপোর্ট সিস্টেমে আসছে। কিন্তু আমি যদি এখান থেকে আমরা এইখান থেকে আমি যদি ডাটার মধ্যে থেকে আমি যদি কোনো কিছু এডিট করি, কোনো কিছু এডিট করে এখন আমি যদি এন্টার দিই, এখানে কিন্তু দেখতে পাচ্ছি কোনো কিছু এডিট হয় না। এডিট হয় না কেন? আমাদের এই ডাটার মধ্যে কোনো কিছু এডিট হয় না। তো আমি কি এডিট করি, আমি ধর ইচ্ছে জানুয়ারিতে এরা এডিট করি, তো এটা আমি এই যে এডিট করে এখন আমি অন্য কোনো লেখা লিখি, বেশ আমার একটা নাম্বার লিখলাম, লেখার পর বাইরে ক্লিক করি। এখন আমরা আমাদের ইচ্ছে জানুয়ারি এটা কিন্তু এডিট হয় না, এই যে ইচ্ছে জানুয়ারি এটা এডিট হয় না। তো এখন আমাদের এটা এডিট হয় না কেন? তার মানে আমাদের যদি আমরা চাই যে কি করতে, আমরা এখানে কোনো লেখা এডিট করলে আমরা সেম আমরা আমাদের এখানেও আমরা আমাদের যেটা ট্রান্সপোর্ট করছি ওখানেও এডিট হয়ে যাবে। তা আমরা আমাদের এন্ডে কিন্তু এডিট হবে না, ট্রান্সপোজ ফাংশন লিখতে হবে। তো এই বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে কয়টা আমরা 5টা কলাম, 5টারও না, এই 5টা কলাম তাদের 5টা রোই সিলেক্ট করতে হবে। এই 5টা কলাম আমি 5টা রো সিলেক্ট করলাম বেশ সুন্দরভাবে। 5টা কলাম আমরা সিলেক্ট করে এবং 5টা রো সিলেক্ট করে এখন আমি যদি কি করি, এখন আমি ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে এখন আমি যদি আমাদের এখান থেকে লিখি কি ট্রান্সপোর্ট যে ফাংশন আছে ট্রান্স, সুন্দরভাবে লিখি ট্রান্স এই যে আমাদের এই যে ট্রান্সপোজ ফাংশনটা কিন্তু চলে আসলো। পরে আমি টেপ চাপ দিই, তো পুরোটা লিখতে হয় না, একটু রাখলে টেপ চাপ দিলে পরে এই যে বিষয়টা এসে পড়ে। তো পুরো ট্রান্সপোর্ট ফাংশনটা এসে বলো পরে এরি, তো এডিটা দেখাতে বলছে। তো আমরা এতটুকু রেঞ্জ দিয়ে কাজটা করবো। তো এতটুকু সিলেক্ট করে আমি লাস্ট ব্রেকেট দিয়ে এখন আমরা এন্টার দেওয়া যাবে না, এখন কিন্তু সরাসরি এন্টার দেওয়া যাবে না, আমাদের কন্ট্রোল শিফট এন্টার দিতে হবে। এখন কন্ট্রোল শিফট এন্টার দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি এই যে আমরা ট্রান্সপোর্ট ভাবে কিন্তু বিষয়টা চলে আসছে। তো কিভাবে, এই যে আমার এখানে কিন্তু নেম আমাদের নেমের পরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এভাবে চলে আসছে, কিন্তু নেমের পরে আসছে কি এটা আসছে যে ইচ্ছে রাজু এই নেমগুলো চলে আসছে।
কিন্তু আমরা আমাদের আবার এখান থেকে এই নেমগুলো কিন্তু এদিকে আসার কথা, কিন্তু এদিকে নেমগুলো না এসে আসছে এই জানুয়ারি ফেব্রুয়ারি যেগুলো এদিকে এগুলো আসছে। তো এভাবে আমরা আমাদের ট্রান্সপোর্ট এভাবে বিষয়টা করে। কিন্তু আমি বলছি যে এখানে কোনো কিছু চেঞ্জ করলে এখানে চেঞ্জ হবে কিভাবে, যদি এখানে আমি কোনো কিছু চেঞ্জ করি লেখা এন্টার দিই, আমরা বাইরে ক্লিক করি, এই যে এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে আমরা আমাদের এটা কি এপ্রিলে এই যে তানিয়া এটা আমার এটার ভিতরে চেঞ্জ করছি, এই তানিয়া এপ্রিল মাসে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বেশ পরে এটা আমরা দেখার পর আবার আমরা আন্ডো দেই। বেশ আন্ডো দেওয়ার পরে এটা আমরা যখন দেখলাম, বেশ এই বিষয়টা দেখার পরে আমি এখানে বাইরে ক্লিক করি। এটা দেখার পরে আমি আমাদের এটা আবার ডিলিট করি। তো এই বিষয়ে আমি এখান থেকে এটা কি আমার এটা ডিলিট করা যাবে না, তো এটা আমার নিচ দিকে আসি। নিচ দিকে আসার পরে এখন আমি ধরো এখানে ক্লিক করি, তো এই যে আমি এখানে ক্লিক করলাম, ব্যাস এখন আমরা অথবা আমি ধরো যেখানে যে ক্লিক করলাম করার পর আমি এখন যদি এই রেঞ্জটা আমরা আমাদের আমরা আমাদের রেঞ্জটা সিলেক্ট করার আমাদের কথা, আমার সঠিকভাবে কিন্তু রেঞ্জটা সিলেক্ট করার কথা, কিন্তু আমি ধরো রেঞ্জটা উল্টো পাল্টা সিলেক্ট করছি। আমরা আমাদের 5টা কলাম 5টা রো সিলেক্ট করতে হবে, কিন্তু আমি সিলেক্ট করে ফেলছি কি, তো 5টা কলাম 5টা রো টার্গেট এটাই সিলেক্ট করতে হবে না। তাহলে আমাদের এই যে আমাদের যেটুকু লেখা যে 1 2 3 4 5, তো আমরা এখানে 5টা কলাম আছে, সেজন্য এই যে আমরা 1 2 আমাদের এই যে 1 2 3 4 5, তো আমাদের 5টা কলাম 5টা রো এখানে সিলেক্ট করতে হবে। 6টা থাকলে 6টা কলাম 6টা রো থাকলে 6টা কলাম 6টা রো সিলেক্ট করতে হবে। তো আমরা আমার যে কয়টা রো কলাম থাকুক সিলেক্ট করতে হবে, কিন্তু আমি ধরো এভাবে 5টা কলাম 5টা রো না সিলেক্ট করে আমি ধরো কলাম বেশি সিলেক্ট করে ফেললাম এবং আমরা রো ধরে বেশি সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পরে এখন আমি যদি এখান থেকে ইকুয়াল দিয়ে ট্রান্সপোজ ফাংশন লেখা টেপ 4 দিই, ট্রান্সপোজ ফাংশন এটা এসে বলো পরে অ্যারেটা আমরা সিলেক্ট করি। তা আমরা আমাদের এটা আমাদের এখানে কি করতে হবে, আমরা আমাদের এটা সিলেক্ট করা যাবে না, আমি যে উপরে যাই উপর থেকে এই যে এখানে এই অ্যারেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা লাস্ট ব্রেকেট দিয়ে বলছি কন্ট্রোল শিফট এন্টার দিতে হবে, সরাসরি এন্টার দেওয়া যাবে না। কন্ট্রোল শিফট এন্টার দেওয়ার পরে আমরা আমাদের কিন্তু দেখতে পাচ্ছি ট্রান্সপোর্ট হয়ে ডাটাটা ঠিকই আসছে, কিন্তু ডাটার আগে এই যে আমরা আমাদের 5টা কলাম 5টারও সিলেক্ট করার দরকার ছিল না, কিন্তু আমি কয়টা কলাম কয়টারও সিলেক্ট করছি, আমি এখানে আমাদের 5টা কলাম 5টা রো আমাদের 5টা রো ছাড়া এখান থেকে আমি এর বেশি রো সিলেক্ট করে ফেলছি, বেশি রো কলাম সিলেক্ট করে ফেলছি, সেজন্য এরকম এনে আসছে। কিন্তু এগুলো আমি যে আমাদের ডাটা ঠিক মতো আসছে, কিন্তু এগুলো আমরা এনে আসছে আমরা যেগুলো বেশি অতিরিক্ত আমাদের রো কলাম সিলেক্ট করছি। কিন্তু আমি যদি আবার এগুলো ডিলিটও করতে যাই, ডিলিট করতে গেলে বলছে ইউ ক্যান নট চেঞ্জ পার্টস অফ অ্যান অ্যারে, তা আমরা আমাদের এটা চেঞ্জ করা যাবে না, মানে এটা আমরা আমাদের এভাবে এটা আমরা ডিলিট করা যাচ্ছে না। এটা আমরা কোনো আবার এখান থেকে যদি ডিলিট করতে চাই ডিলিট করা যাবে না, মানে এই যে ডিলিট করতে চাইলে এরকম মেসেজ চলে আসে, ডিলিট করা যাবে না। এগুলো আমরা এখান থেকে এভাবে, তো এখন আমরা আমাদের এই বিষয়টা আমরা ট্রান্সপোর্টের বিষয়ে দেখলাম। বেশ দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজে 3টা আছে ট্রান্সপোজ ইউজ করতে পারি আমি এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।